Hello friend, this is Masum Mohammed. Welcome to back another video তে I hope you are all fit and fine. My school বিড়িতে স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট। অর্থাৎ যারা অষ্টম শ্রেণীতে বা ক্লাস 8-এ পড়েন তারা খুব সহজেই চতুর্থ সপ্তাহের ইংরেজি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করতে পারবেন। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যাসাইনমেন্ট করার জন্য প্রথমত যেটা করতে হবে, অবশ্যই প্রথমত একটা কাভার পেজ বা ফ্রন্ট পেজ সিলেক্ট করতে হবে। সেখানে আমাদের কিছু ইনফরমেশন লিখতে হবে, যেরকম প্রথম অবস্থায় বিদ্যালয়ের নাম লিখতে হবে। এখানে কিন্তু আমি এক্সাম্পল হিসেবে লিখেছি লালপুর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ এখানে যার যার বিদ্যালয়ের নাম লিখতে হবে। তারপর যেটা আছে তারিখ, অবশ্যই যে তারিখে খাতাটা লিখবেন ওই তারিখটা অবশ্যই এখানে দিতে হবে। তারপর যেটি আছে সেটা হলো ছাত্রছাত্রীর নাম। এখানে কিন্তু আমি এক্সাম্পল হিসেবে লিখেছি ফারহান আহমেদ, অর্থাৎ এখানে কিন্তু ছাত্র হলে ছাত্রের নাম, ছাত্রী হলে ছাত্রীর নাম, অর্থাৎ যার যার নাম এখানে লিখতে হবে। তারপর নেক্সট যেটা আছে বিষয়, এখানে ইংরেজি শ্রেণী অষ্টম, রোল 1, শাখা ক, অর্থাৎ যার যার রোল, যার যার শাখা, এগুলো কিন্তু অবশ্যই আমরা এখানে লিখে নেব। তাহলে এখন আসুন দেখে নেই আমরা প্রশ্ন, যে প্রশ্নের আলোকে আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। অ্যাসাইন টেক্সট অফ দ্য অ্যাসাইনমেন্ট, যে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ আমাদের যেটা করতে হবে সেটা প্রথমত আমরা এখানে দেখে নেই। লেখা আছে এক্সারসাইজ অ্যাট পেজ নং 143, অর্থাৎ আপনাদের পাঠ্য বইতে 143 পেজে যেটা আছে আসলে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স, এটার উপর প্র্যাকটিস করতে করে কিছু সেন্টেন্স লিখতে বলতেছে। কিন্তু আমরা আসলে এখানে কিছু সেন্টেন্স নিয়ে আসছি, আপনাদের আর বই খুঁজতে হবে না, তারা খুব সহজে এখান থেকে লিখে নিতে পারবেন। প্রথমে লেখা আছে চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারগেটিভ, চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তারপরে সেকেন্ডে যেটা আছে সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার, তুমি গত বছর একটা জায়গায় সাপোজ মনে করো ভিজিট করেছিলে, অর্থাৎ দর্শন করেছিলে, ভ্রমণ করেছিলে। ডিসক্রাইব দ্যাট প্লেস অ্যান্সার ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ বর্ণনা করো সেই জায়গার, এই যেখানে কয়েকটি বিষয় আছে, মানে 5টা বিষয় প্রশ্ন আছে, এই প্রশ্নের আঙ্গিকে এই বিষয় রিলেটেড থাকতে হবে সেই বর্ণনার মধ্যে, ডিসক্রাইবের মধ্যে, ওই প্যারাগ্রাফের মধ্যে বা অনুচ্ছেদের মধ্যে। তাহলে আমি যেটা বর্ণনা করবো যেখানে গিয়েছিলাম সেটা এই কয়টা মানে সেন্টেন্সের উপর বেস করে কিছু বর্ণনা করতে বলতেছে, ডিসক্রাইব করতে বলতেছে। এখানে যেরকম দেওয়া 1 নাম্বার যেটা আছে হোয়াই ডিড ইউ ভিজিট, হোয়ার ডিড ইউ ভিজিট, তুমি কোথায় ভিজিট করেছিলে, এটা রিলেটেড থাকতে হবে, এটার অ্যান্সার অবশ্যই সেটার মধ্যে থাকতে হবে। হোয়ার ডিড ইউ ভিজিট, তুমি কোথায় ভ্রমণ করেছিলে। হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছিলে। তারপরে নেক্সট যেটা আছে হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে গিয়েছিলে। তারপর যেটা আছে হু অ্যাকম্প্যানেড ইউ, মানে তোমার সঙ্গী বা তোমার সাথে কে গিয়েছিল। তারপর 5 নম্বর যেটা আছে ডিড ইউ লাইক দ্য প্লেস, তুমি কি মানে ওই জায়গাটি পছন্দ করেছিলে। হোয়াই, যদি পছন্দ করে থাকো কেন, আর যদি পছন্দ না করে থাকো হোয়াই নট, কেন পছন্দ করেছিলে না। তাহলে বুঝতে পারলাম আমাদের এখন একটা জায়গার ভ্রমণ করেছে, সাপোজ ওই জায়গাটার এখন আমাদের ডিসক্রাইব করতে হবে, ওটার প্যারাগ্রাফ লিখতে হবে, সেখানে এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ থাকতে হবে। তাহলে প্রশ্নগুলো দেখে নিলাম, এবং প্রশ্নের আলোকে আমরা অ্যাসাইনমেন্টে চলে যাই। প্রথম অবস্থায় অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি। 1 নাম্বার যেটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট ওয়াজ এ গ্রেট সাইট, এখানে কিন্তু ইট ওয়াজ এ গ্রেট সাইট, এটা কিন্তু অবশ্যই আছে। ইট ওয়াজ এ গ্রেট সাইট, এটা কিন্তু অবশ্যই পাস্ট টেন্স আছে এখানে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু ওয়াজ আসছে। আর এটাকে আমি যখন ইন্টারগেটিভ করতে চাই তখন কিন্তু এটা জাস্ট খালি ওয়াজ নট আমরা সামনে বসিয়ে দেব, তাই কিন্তু হয়ে যাচ্ছে ওয়াজ নট ইট এ গ্রেট সাইট। তারপর 2 নাম্বার যেটা আছে অ্যাসার্টিভে আছে নো ওয়ান ক্যান টলারেট দিস, এটা কেউ সহ্য করতে পারে না। যদি এটা মডাল ভার্ব আসে সে কিন্তু আমরা হু ইউজ করলেই হবে, মানে ডাব্লিউএস কোশ্চেন ইউজ করলেই হবে। নো ওয়ান ক্যান টলারেট দিস, এটা কেউ সহ্য করতে পারে না। ইন্টারগেটিভে হু ক্যান টলারেট দিস, এটা কে সহ্য করতে পারে, মানে দুইটার মিনিং কিন্তু একই থাকতেছে, বাট এটা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভে কনভার্ট করা হচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। তারপর যেটা আছে অ্যাসার্টিভে 3 নাম্বার আছে নো বডি স্যালুটস দ্য সিটিং সান, হু স্যালুট দ্য সিটিং সান। তারপর 4 নাম্বার আছে অ্যাসার্টিভ গাল্লিভার আছে, অ্যাসার্টিভ আছে গাল্লিভার কুড হেয়ার হিজ ওয়াজ ট্রিকিং ইন হিজ পকেট, তাহলে এটার আমরা ইন্টারগেটিভ কীভাবে করতে পারি, এটা কুড নট আমরা সামনে বসিয়ে দেবো, কুড আছে সাবজেক্টের পরে কুডটা আমরা সামনে বসিয়ে দেবো, প্লাস নট বসিয়ে দেবো। কুড নট গালিভার হেয়ার হিজ ওয়াজ ট্রেকিং ইন হিজ পকেট। তাহলে বুঝতে পারলাম যে মানে
সাবজেক্টের পরে যে হেল্পিং ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আমরা নট যুক্ত করে সেটা জাস্ট আমরা সাবজেক্টের শুরুতে বসিয়ে দেবো। আর যদি মানে সাবজেক্টের পরে যদি মডাল ভার্ব থাকে ক্যান কুড এগুলো সেক্ষেত্রে আমরা ক্যান বা কুড শুধু সামনে বসিয়ে দেবো প্লাস যেটার সাথে নট থাকবে। তারপর যেটা আছে 5 নম্বরে ইট ইজ ইউজফুল টু ক্রাই ওভার স্প্লিট মিল্ক, ইন্টারগেটিভ হয় ইজ নট ইট ইউজফুল টু ক্রাই ওভার স্প্লিট মিল্ক। 6 নম্বর আছে দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডিসক্রিপশন, তাহলে এখানে ইজ নট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডিসক্রিপশন। 7 নম্বর আছে অ্যাসার্টিভ এভরিবডি হ্যাজ হার্ট অফ ডারউইন, ইন্টারগেটিভ হবে হু হ্যাজ নট হার্ট অফ ডারউইন। তারপরে যেটা আছে অ্যাক্টিভ অ্যাসার্টিভ আছে হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরিথিং, হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং, মানে সে তার কিন্তু ডিনার প্রতিদিন মানে ইভিনিং টাইমে করে করে, তাহলে এটার হ্যাজেন্ট হি হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং, সে কি প্রতি ইভিনিংয়ে তার ডিনার করে না, মানে দুইটা কিন্তু একই ধরনের মিনিং বলা হচ্ছে কিন্তু জাস্ট বলার ধরনটা একটু চেঞ্জ। তারপর যেটা আছে অ্যাসার্টিভ আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি, আমি তাকে বলেছিলাম রেগুলার প্র্যাকটিস করতে। ইন্টারগেটিভ আছে ডিড নট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি, আমি কি তাকে রেগুলারলি প্র্যাকটিস করতে বলি নাই, মানে দুইটা মিনিং কিন্তু একই কিন্তু জাস্ট বলার ধরন একটু চেঞ্জ, মানে হা বোধকে আর না বোধকে। তারপর যেটা আছে অ্যাসার্টিভে ভার্চু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড, ইন্টারগেটিভ হবে হ্যাজ নট ভার্চু ইটস ওন রিওয়ার্ড। তাহলে বুঝতে পারলেন কিন্তু আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ কীভাবে করি, ইন্টারগেটিভ করে দেখালাম। তারপর যেটি আছে একটা জায়গা ভ্রমণ করার কথা বলা হয়েছে, সেখানে কিছু একটা অনুচ্ছেদ বা হচ্ছে প্যারাগ্রাফ লিখতে বলছে, সেখানে 5টা টপিক রিলেটেড থাকতে হবে, সেটাও কিন্তু আমি প্রশ্নতে দেখিয়েছি। এখন সেটা আমরা একটু লিখি। এই হিস্টোরি প্লেস মানে একটি জায়গার ভ্রমণ, হিস্টোরিক্যাল প্লেস। Last year winter vacation we had a chance to visit the historical place of Bagherhat. We select this place because the Mazar of Pir Khan Jahan Ali is situated area. We go there by bus. Some of my friend and my teacher were with me. I like the place most because of the Mazar is a fine one-storied building. It has a beautiful dome. Hazrat Khan Jahan was buried there. The tomb is made of stones. We also visited the beautiful Shade Gombos mosque. There are 77 domes of the mosque. The mosque is very large and beautiful. Near the mosque there is a big digi. This is called the Gora digi after the name of the horse. The Shade Gombos mosque and its architectural beauty impressed me. তাহলে impressed me much. The memory of Bagherhat will remain evergreen in my mind. তাহলে এটা আমাদের আসলে 8ম শ্রেণীর 4র্থ সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট ছিল। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।